আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আজকে আপনাদের সামনে 7 তলা বিশিষ্ট একটি আবাসিক ও বাণিজ্যিক ভবন নিয়ে হাজির হয়েছি। দর্শক বন্ধুরা, আপনার স্ক্রিনে ইতিমধ্যে 7 তলা বিশিষ্ট একটি আবাসিক ও বাণিজ্যিক ভবনের 3D ভিউ দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর কালার কম্বিনেশনের সাথে আমাদের 3D ভিউটি করে বাড়িটিকে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যে বাড়ির দুই পাশে আপনার দুটি চমৎকার বেলকনি ডিজাইন দেখতে পাচ্ছেন এবং বাড়ির সামনে মাঝখানে আমাদের একটি বাথরুম রয়েছে। বাথরুমটিকে অনেক সুন্দরভাবে ডিজাইন করে ফুটিয়ে তোলা হয়েছে। এবারে নিচতলায় থাকতেছে আমাদের দোকান। এটি মালিকের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের করা হয়েছে। দুই পাশে দোকান থাকবে এবং মাঝখানে গলি থাকবে। এ বাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন লিফটের ব্যবস্থা। এ বাড়িটি করতে আপনার একদিকে জায়গার পরিমাপ লাগবে 25 ফিট এবং আরেকদিকে জায়গার পরিমাপ লাগবে 60 ফিট। আমরা যদি শতাংশ হিসাব করি তাহলে 3.71 ডিসিমাল জায়গা লাগবে। আর আমরা যদি স্কোয়ার ফিট হিসাব করি তাহলে 1620 স্কোয়ার ফিট জায়গা লাগবে এই বাড়িটি করতে। এ বাড়িতে আপনার দোতলাতে মালিক নিজে থাকার জন্য 1 ইউনিটের ব্যবস্থা পেয়ে যাচ্ছেন। যে 1 ইউনিটে আপনারা পেয়ে যাচ্ছেন 4টি বেডরুম। 4টি বেডরুমের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 4টি বেলকনি, 3টি অ্যাটাচড বাথরুম, এটি কমন বাথরুম, এটি কিচেন এবং আলাদা ড্রয়িং ডাইনিংয়ের ব্যবস্থা। এবং টিপিক্যাল ফ্লোরগুলোতে গিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন দুই পাশে 2 ইউনিটের ব্যবস্থা। প্রতি ইউনিটে আপনারা পেয়ে যাচ্ছেন 2টি করে বেডরুম, 2টি বেডরুমের সাথে পেয়ে যাচ্ছেন 2টি বেলকনি, একটি অ্যাটাচড বাথরুম, একটি কমন বাথরুম, এটি কিচেন এবং ছোট ডাইনিং স্পেসের ব্যবস্থা এবং আলাদা ড্রয়িং স্পেসের ব্যবস্থা। এ বাড়িটি আপনার 7 তলা ফাউন্ডেশন দিয়ে দোতলা পর্যন্ত পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সেটি আমরা ভিডিও শেষে আলোচনা করব। এখন আমরা যদি প্ল্যানে প্রবেশ করি তাহলে নিচতলাতে আমাদের দোকান থাকবে। এখানে অলমোস্ট আমাদের 10টি দোকানের ডিজাইন করা হয়েছে, এটি মালিকের রিকোয়ারমেন্ট অনুযায়ী করা হয়েছে এবং ভিতরেই আমাদের সিঁড়ি রয়েছে এবং সিঁড়ির মাঝখানে আমাদের লিফটের ডিজাইন করা হয়েছে। আমরা যদি দোতলাতে আসি, দোতলাতে আমরা সিঁড়ি বা লিফট দিয়ে এসে সর্বপ্রথম আমরা ড্রয়িং রুমে ঢুকবো। ড্রয়িং রুমের পরিমাপটা হচ্ছে আমাদের 11 ফিট 11 ইঞ্চি বাই 12 ফিট 10 ইঞ্চি। আমাদের ড্রয়িং রুম থেকে বাড়ির সামনের দিকে আসলে আমরা পেয়ে যাবো এটি ডাইনিং রুম। ডাইনিং রুমের পরিমাপটা হচ্ছে আমাদের 18 ফিট 9 ইঞ্চি বাই 10 ফিট। ডাইনিংয়ের ঠিক সামনে আমাদের একটি কিচেন রাখা হয়েছে। কিচেনের পরিমাপটা হচ্ছে 8 ফিট 3 ইঞ্চি বাই 6 ফিট এবং বাড়ির সামনে দুই পাশে আমরা 2টি বেডরুম পেয়ে যাব। আমরা যদি বাম পাশের রুমে আসি সেটা পরিমাপটা হচ্ছে 13 ফিট 9 ইঞ্চি বাই 11 ফিট এবং এর সাথে বাড়ির সামনে আমরা যেরকম একটি বেলকনি দেখেছিলাম সেই বেলকনিটি পেয়ে যাব। সেটার পরিমাপটা হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি এবং এর সাথে আমরা পেয়ে যাচ্ছি বাড়ির সামনে একটি অ্যাটাচড বাথরুম। সেটার পরিমাপটা হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট এবং আমরা যদি ডান পাশের রুমে আসি সেটার পরিমাপটা হচ্ছে 12 ফিট বাই 11 ফিট এবং এর সাথে আমরা বাড়ির সামনে একটি বেলকনি পেয়ে যাবো। সেটার পরিমাপটা হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি। এখন আমরা যদি বাড়ির পিছনে যাই তাহলে আমরা 2টি মাস্টার বেডরুম পেয়ে যাব। আমরা যদি বাম পাশে রুমে আসি, বাম পাশের রুমটি আমাদের ভিআইপি হিসেবে ডিজাইন করা হয়েছে। বাম পাশের রুমের পরিমাপটা হচ্ছে 13 ফিট 9 ইঞ্চি বাই 11 ফিট এবং এর সাথে বাড়ির পিছনে ওনার কিছু জায়গা থাকার ফলে এখানে উনি ওপেন ট্রেস করবে এবং নিচতলাতে সেটা পার্কিং হিসেবে ব্যবহার করবে এবং উপরতলাতে গিয়ে সেগুলো ইউজ করবে না। সেজন্য এই জায়গাটুকু আমাদের এরকমভাবে ওপেন ট্রেস করে ব্যবহার করা হয়েছে। এই ওপেন ট্রেসের পরিমাপটা হচ্ছে 9 ফিট বাই 8 ফিট এবং এর সাথে আমাদের একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাবে। সেটা পরিমাপটা হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট এবং ড্রয়িং রুমের সাথে আমরা এখানে পেয়ে যাচ্ছি একটি কমন বাথরুম। সেটা পরিমাপটা হচ্ছে 7 ফিট বাই 4 ফিট। আমরা যদি ডান পাশের রুমে আসি সেটার পরিমাপটা হচ্ছে 12 ফিট বাই 11 ফিট এবং এর সাথে আমরা বাড়ির পিছনে একটি বেলকনি পেয়ে যাবো। সেটা পরিমাপটা হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি এবং এর সাথে আমরা একটি অনেক বড় অ্যাটাচড বাথরুম পেয়ে যাবো। সেটা পরিমাপটা হচ্ছে 8 ফিট বাই 6 ফিট। এখন যদি আমরা টিপিক্যাল ফ্লোরগুলোতে যাই, টিপিক্যাল ফ্লোরগুলোতে আমরা সর্বপ্রথম ঢুকেই পেয়ে যাবো এটি ড্রয়িং রুমের ব্যবস্থা। ড্রয়িং রুমের পরিমাপটা হচ্ছে আমাদের 11 ফিট বাই 11 ইঞ্চি বাই 9 ফিট 8 ইঞ্চি এবং এর সাথে আমরা এখানে একটি ড্র যাবো। সেটা পরিমাপটা হচ্ছে 7 ফিট বাই 4 ফিট এবং এখানে আমাদের একটি ছোট ডাইনিং স্পেস থাকবে এবং তার সাথে আমরা পেয়ে যাবো একটি কিচেনের স্পেস। কিচেনের পরিমাপটা হচ্ছে 8 ফিট 3 ইঞ্চি বাই 6 ফিট এবং বাড়ির সামনে দুই পাশে আমরা 2টি বেডরুম পেয়ে যাবো। আমরা যদি বাম পাশের রুমে আসি তাহলে সেটা পরিমাপটা হচ্ছে 13 ফিট 9 ইঞ্চি বাই 11 ফিট এবং এর সাথে আমাদের একটি বেলকনি পেয়ে যাবো। সেটা পরিমাপটা হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি এবং এর সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাবো। সেটা পরিমাপটা হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট। আমরা যদি ডান পাশের রুমে আসি সেটার পরিমাপটা হচ্ছে 12 ফিট বাই 11 ফিট এবং এর সাথে আমরা বাড়ির সামনে একটি বেলকনি পেয়ে যাবো। সেটা পরিমাপটা হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি। বাড়ির সামনে আমরা যে ইউনিটি দেখলাম পিছনে গিয়ে আমাদের ঠিক তার সিমিলার ইউনিটি থেকে যাবে। এই বাড়িটি আপনার 7 তলা ফাউন্ডেশন দিয়ে দোতলা পুরোপুরি কমপ্লিট করতে আনুমানিক 70 লাখ টাকার মতো খরচ হবে। এটি একদম ফিক্সড না, জায়গা এবং ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে কিছুটা কম বা বেশি হতে পারে। আপনার বাড়ির জায়গাটি যদি এরকম হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটি একদিকে যেরকমই হোক না কেন আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারেন। আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অতি দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।